গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাসটা একটু পুছে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে করব হলো সুজি, দুধ দিয়ে সুজি করব। কড়াই বসিয়ে দিয়েছি। ঘর দোর সব পরিষ্কার করব। মুখ ধোয়া হয়ে গেছে, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের উপর সুজি দিয়ে দিলাম। খুন্তি খুঁজতে গেছি, খুন্তি কোথায় গেল? সুজি বসিয়ে দিয়েছি। সুজিটা ভাজতে ভাজতে ওদিকে ওদিকে আবার কি কাজ করতে গেলাম, টেবিল পুছে এলাম, খুন্তিটা আবার নিয়ে এলাম। সুজিটা একটু ঘি দিয়ে ভেজে নিলাম, ভেজে দুধ দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেছে সুজি। এবার চিনিটা দিয়ে দিলাম। আর একটু দুধ কম পড়েছিল, একটু দুধ দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে সুজি। তারপর চলে এসেছি ঘরে। ঘরটা বিছানা টিছানা সব এলোমেলো হয়ে আছে, কাপড় জামা এলোমেলো হয়ে আছে, গোছাতে হবে। চারিদিকে ছড়ানো, সব গোছাবো। সব গোছাতে বসে গেছি জামা কাপড়। আমার একটা সায়া গোছাচ্ছি। এই যে নাইটি, শাড়ি, দুনিয়ার বাপরে, ওড়না, ভাঁজ করা, কিছু ভাঁজ করেছি, করে রাখলাম ওয়ার্ড্রপের মধ্যে। ওড়নাগুলো এই সাইডে রাখলাম, বন্ধ করে দিয়েছি। তারপরে চলে এসেছি, বিছানা গোছানো হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। কতগুলো সাদা জামা কাপড় ভিজিয়েছি, কাচবো, বাথরুমেই কাচবো। কাঁচা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। এই পাইপটা দিয়ে আমাদের টাইমের জল পড়ে। আবার দুটো ভাত বসিয়ে দিলাম, আজকে নিরামিষ। স্নান করে চলে এসেছি, সিঁদুর পরে নিই। সিঁদুর পরে ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বেশি ফুল পাইনি, কটা সাদা ফুল। পুজো দিয়ে ঘরে চলে এসেছি। এখানে রান্না হচ্ছে আলু ভাজা, ডাল আর ভাত। ডালটা একটু সোমবার দিয়ে নেব, সিদ্ধ করে রেখে গেছিলাম পুজো দিতে, এসে সোমবার দিলাম।
পেঁপে দিয়ে করেছি ডালটা, মুগ ডাল। রান্না হয়ে গেছে, এবার খেতে বসে যাচ্ছি। ভাত নিয়ে নিলাম আর ডাল নিয়ে নিলাম, নিয়ে অল্প করে আলু ভাজা নেব। আলু ভাজাটা বেশ ভালো হয়েছিল, ঝাল ঝাল, খেতে ভালোই লাগছে। নিরামিষে না কোনো কিছু ভালো লাগে না খেতে। চলে এলাম বিকেলবেলা, একটু সোয়াবিনের তরকারি করব বলে সব কিছু রেডি করে নিয়েছি। আজকে করবো আলু ছাড়া সোয়াবিন, তার জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা সোয়াবিন। এখানে নিয়ে নিয়েছি হলুদ, নুন আর একটু জিরের গুঁড়ো, টমেটো, এখানে কাঁচা লঙ্কা, এই দিয়ে আজকে সোয়াবিনটা রান্না করবো। তোমরা দেখতে থাকো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল গরম হয়ে গেছে। ভালো করে মেখে সোয়াবিনগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব হালকা করে। ভাজা ভাজা হয়ে গেছে সোয়াবিনটা, ভালো করে ভাজা করে নেবো সোয়াবিনটা। সোয়াবিনের মধ্যে একটু কালার লঙ্কা দিয়েছিলাম, ওটা মনে হচ্ছে কালার লঙ্কা নয়, ঝাল লঙ্কা, ঝাল হয়ে গেছে। তো লঙ্কা বেশি দিই না, একদম হালকা করে করি। ভাজা হয়ে গেছে সোয়াবিনটা, তুলে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখানে গোটা গরম মশলা, তেজপাতা, সাদা জিরে তেজপাতা ফোড়ন দেবো। টমেটো, আদা লঙ্কা পেস্ট করা ছিল, সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। টমেটোর কালার হয়েছে, কালার লঙ্কাটা একদম কালারই হয়নি, তো উল্টে ঝাল হয়ে গেছে। এখানে গোটা টমেটো দিয়েছি না, পুরো পাকা। দিয়ে দেবো জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ দেবো। দেখে মনে হচ্ছে ঝাল। হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে। ভালো করে আবার কষাবো, ভালো করে আবার নাড়াচাড়া করব। অল্প করে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবারও কষাবো। মশলা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এবার সোয়াবিনটা, ভাজা সোয়াবিনটাকে দিয়ে আর একটু কষাবো। সে অল্প জল দেবো, না দেওয়ার মতো। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। জল দিই, রেডি হয়ে গেছে সোয়াবিন কষা। কষানোর সময়তেই যা অল্প করে জল দিয়েছিলাম, কষা কষা করেছি সোয়াবিন কষা, একদমই ঝোল দিইনি। সোয়াবিনটা রান্না হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। সন্ধ্যেবেলা একটু মার্কেটে যাচ্ছি, টোটো চেপে পড়েছি। মার্কেট থেকে চলে এসেছি, একটু বসেছিলাম, তারপরে ভাত খেতে বসে পড়েছি। সোয়াবিনের তরকারি আর সকালের একটু ডাল ছিল, সেটা দিয়ে খাচ্ছি। সোয়াবিনের তরকারিটা সত্যি খুব ঝাল হয়ে গেছে। আমি আবার ওর মধ্যে একটু গরম জল মিশিয়েছি।